হবে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের প্রতি ডাকবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ পাক বলেন তারাই সফল কাম। তাহলে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করার দরকার আছে না নাই? হুকুম কার? হুকুম কার? এবার আপনাদেরকে আরেকটা কথা শোনাই, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, কোরআনে যে তথ্য উপাত্ত ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন তার মধ্যে সংশয় আছে, ভুল আছে, কারো কোনো সন্দেহ হয়? কোরআন কার কিতাব? কার বাণী? দুনিয়াতে মানুষ বই লেখে, কিতাব লেখে, তার মধ্যে মন গড়া কথা আছে না নাই? বিভ্রান্তিমূলক কথাবার্তা আছে না নাই? কয়েকদিন আগে দেখেছি ক্লাস 3-র বইয়ে, মুসলমানদের দেশে ক্লাস 3-র বইয়ের, ধর্ম বইয়ের একেবারে লাস্ট পেজে মূর্তির ছবি দিয়ে দেওয়া হয়েছে। দুর্গার ছবি, প্রতিমার ছবি মুসলমানদের ধর্ম বইয়ে ক্লাস 3-র বই দিয়ে দিয়েছে। বই ছাপানো হয়েছে 10 লাখ। কতগুলো? বিতরণ করা হলো সাতক্ষীরাতে, এরপরে যশোরে, যশোর সাতক্ষীরা অঞ্চলে 10 লক্ষ শিক্ষার্থীর হাতে বই দিয়ে দেওয়া হলো। বাচ্চারা বইয়ের পৃষ্ঠা উল্টায় দেখে ধর্ম বইয়ের মধ্যে মূর্তির ছবি। পুরা এটা নিয়ে পুরা বাংলাদেশে কানাঘোষা শুরু হলো যে ব্যাপারটা কি, এটা কেন হলো। কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করা হলো যে এই কাজ কেমনে হইল। আমরা কি মূর্তিতে বিশ্বাস করি? কথা বলেন। কোন মুসলমান মূর্তিতে বিশ্বাস করে? মুসলমান বিশ্বাস করে কাকে? তাহলে বইয়ের মধ্যে যে আসলো, এখন বইয়ের মধ্যে কেন আসলো জিজ্ঞেস করা হলো, তারা বললো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। আমাদের প্রশ্ন হলো, এত বই থাকতে প্রিন্টিং মিস্টেক হইয়া মূর্তি ধর্ম বইয়ে ঢুকলো কেন? তাহলে প্রিন্টিং মিস্টেকে তো খুব ভালো করে চিনে যে কোন জায়গায় মিস্টেকটা হইতে হয়, কোন জায়গায় মিস্টেক হইলে মুসলমানদের ঈমান নষ্ট করতে হয়, এটা প্রিন্টিং মেশিনেও বুঝে। সুতরাং এই সমস্ত দাদাকে আদা পড়া শিখাইয়া লাভ নাই। এদেশের মুসলমানেরা মুনাফিকদের সব ছলছাতুরি বুঝে ফেলেছে। আমাদের বার্তা বড় স্পষ্ট, এদেশের মধ্যে মুসলমানদের ঈমান নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। ওই ঈমান নিয়ে সিনেমিনি খেলা যদি বন্ধ না হয়, বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মুসলমান কোরআনের স্বার্থ হাসিলের জন্য রাজপথে নামতে বাধ্য হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের সন্তানেরা মূর্তিতে বিশ্বাসী হবে না। আমাদের সন্তানরা বিশ্বাস করবে কার উপরে? সবাই একটু আঙ্গুলটা উঁচা করেন না একটু। আমাদের সন্তানরা বিশ্বাস করবে কার উপরে? আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আমাদের সন্তানদেরকে আমরা শিখাই দেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সন্তানদেরকে আমরা শিখাই দেব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সন্তানদেরকে আমি বলবো, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, আল্লাহ এক এবং একক। আল্লাহু আহাদ, আল্লাহু সমাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আপনাদেরকে প্রসঙ্গক্রমে ছোট্ট করে আরেকটা কথা বলি। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহ আর ভগবান কি এক জিনিস? এটা একটা কমন প্রশ্ন, এটা আপনাদের জানা উচিত। না জানলে কদিন পরে প্যাঁচ লাগবে। কোথায় প্যাঁচ লাগবে সেটা বলে দিই। এই বছর 2024 সালে যে বাচ্চাদের হাতে বই দেওয়া হয়েছে ক্লাস 7-এ, বইয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশব্দ কি তা ব্যাখ্যা করা হয়েছে। যে আল্লাহর প্রতিশব্দ কি কি আছে দেওয়া হয়েছে। গড, দেওয়া হয়েছে ভগবান,
আল্লাহর অর্থ ভগবান হতে পারে? আল্লাহ পৃথিবীতে একমাত্র ওয়ার্ড যার কোনো তর্জমা, বিশ্লেষণ, তাফসির অন্য কোনো ভাষায় করা যায় না। ইংরেজিতেও আল্লাহ, বাংলাতেও আল্লাহ, আরবিতেও আল্লাহ, উর্দুতেও আল্লাহ, ফার্সিতে আল্লাহ, ল্যাটিনা ভাষায় আল্লাহ। আপনি পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষায় আল্লাহ একই ভাষা, এখানে কোনো দ্বিতীয় কোনো ভাষা নাই। সুবহানাল্লাহ কোন। কেন আল্লাহ তাআলা ভগবান হতে পারবে না একটু বুঝাই বলি আপনাদেরকে। অনেকে ভুল বুঝে, ইলিম না থাকার কারণে যেটা হয়, অনেকে মনে করে যে আমরা যাকে আল্লাহ বলি হিন্দুরা তাকে ভগবান বলে। কথা সত্য না। ওরা তো ভগবান বলে ৩৩ কোটি দেবতাই এদের ভগবান। ওরা বড় একটা গাছ দেখলে বলে এটাই আমার ভগবান, বড় একটা মাছ দেখলে বলে এটাই ভগবান, বড় একটা গাভী দেখলে বলে এটাই ভগবান। কথা কন না, ঠিক কিনা? তাহলে আপনারা বলেন যে ভগবানের আবার স্ত্রীলিঙ্গ আছে, ভগবতী, স্ত্রীলিঙ্গ আছে না? সেটা কি? ভগবতী। তাহলে ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী আছে, আল্লাহর স্ত্রীলিঙ্গ কি বলেন? আল্লাহর কোনো এই জিন্স আছে? আল্লাহ পাকের কোনো প্রকার আছে? তাহলে আপনি কি করে আল্লাহর ভগবানকে প্রতিশব্দ বানাই দিলেন? এটা হচ্ছে এক প্রকারের ষড়যন্ত্র। আগামী ভবিষ্যতের মুসলমানদের ঈমান হরণের পায়তারা। মনে রাখবেন, আমরা একটা একটা করে বিশ্লেষণ করে সিলেবাস থেকে সবগুলি কুফরি জাতির সামনে উন্মোচন করে ছাড়ব। আপনারা যারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন, এদেশে আলেম সমাজকে বোকা মনে করছেন, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আপনারা পায়তারা করে এই দেশে কিচ্ছু করতে পারবেন না। আপনারা কয়জনের জবান বন্ধ করবেন? কয়জনের সাথে শত্রুতামি করবেন? আপনি আজকে আমাকে ক্লোজ করেন, আমার মতো শত মাদানি আল্লাহ এই জমিনে সৃষ্টি করে দেবেন। কারণ কোরআন কারো বাপ দাদার সম্পদ নয়, এর প্রচার প্রসার করার জন্য আল্লাহ পাক নিজেই যথেষ্ট। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এগুলা করে কোনো লাভ হবে না। সুতরাং এখনো সময় আছে, এগুলো বাদ দিয়ে দেন। এসব শয়তানি বাদ দিয়ে দেন, বাদ দিয়ে সোজা পথে চলে আসেন। আপনি ভগবান শিখাতে মনে চাই হিন্দুদেরকে শেখান, গড শিখাতে মনে চাই খ্রিস্টানদেরকে শিখাই দেন। মুসলমানদেরকে ভগবান শিখাতে আসবেন না। মুসলমানরা আল্লাহ শিখে গেছে। মুসলমানের বাচ্চারা শিশুকাল থেকে রবেরকে চিনে নিয়েছে। রব এক এবং একক। তিনি কে? আল্লাহ নামটা খুব একটু খুশি হয়ে জোর আওয়াজে ইমাম দীপ্ত কণ্ঠে বলুন, তিনি কে? তিনি আমার আল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পান্নাহীরা সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বলেন আল্লাহু আকবার। সুতরাং ভাইয়ের আমার, মানুষ যখন বই তৈরি করে তখন এগুলো অনেক ধরনের ভুল হয়ে যায়, কিন্তু কোরআন এমন একটা কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে সম্পাদনা করার কোনো দরকার নাই, টিকা টিপ্পণী লেখারও কোনো দরকার নাই। এটা এমন কিতাব, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। আল্লাহ পাক বলেছেন বিজ্ঞানময় কিতাব, এটাকে সম্পূর্ণ বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। সুম্মা আলাইনা বায়ানা, শুধু নাজিল করেই আমি ছেড়ে দেই না, এটাকে আমি বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মানুষের জন্য যেন এটা সহজ হয়ে যায়। এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইল সম্প্রদায়ের ধ্বংসের যে কারণগুলো বলেছিলেন, তার মধ্যে গুরুতর যে কারণটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই, লুইনাল্লাযীনা কাফারু মিন বনী ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম এবং নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের জবানে বনী ইসরাইলি কাফেরদেরকে লানত পেশ করা হয়েছে।
তাদের অপরাধ যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, কারণ তারা সীমা লঙ্ঘন করত, অবাধ্যতা করত। এরপরে পরে আয়াতে আল্লাহ পাক আরেকটু বিশ্লেষণ করে বললেন তাদের অপরাধের গুরুতর অপরাধটা কি। গুরুতর অপরাধ হচ্ছে কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিইসা মা কানু ইয়াফআলুন, এরা নিজেদের মধ্যে কোনো অন্যায় সম্পাদিত হলে একে অপরকে অন্যায় কাজে বাধা দিত না, নিষেধ করত না। এই কারণে এদেরকে লানত পেশ করা হয়েছে। আপনি দেখেন বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, কথা বলেন ঠিক কিনা? একটা তাত্ত্বিক কথা আপনি শুনুন, এই বাংলাদেশে খ্রিস্টানরাও বসবাস করে, হিন্দুরাও বসবাস করে, পাহাড়িরা বসবাস করে, সাঁওতালরা বসবাস করে, কত ধর্মের লোকেরা এই দেশে বসবাস করে। তাদের প্রত্যেকেরই ধর্মগুরু আছে না নাই? খ্রিস্টানদের ধর্মযাজক আছে না, যেটাকে ওরা ফাদার বলে, আছে না নাই? হিন্দুদের ধর্মগুরু আছে না, যেগুলোকে ওরা ব্রাহ্মণ বলে, পুরোহিত বলে, ইত্যাদি ইত্যাদি বলে, আছে কি না? আছে। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো ব্রাহ্মণে জেল খেটেছে? তাদের নামে মামলা হয়েছে? খ্রিস্টানদের ধর্মগুরু, তাদের নামে কোনো মামলা মোকদ্দমা হয়? তাদেরকে মৌলবাদ কেউ বলে, জঙ্গিবাদ কেউ বলে, বলবে না কিয়ামত পর্যন্ত। পক্ষান্তরে আমার কথা হচ্ছে, যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে অধিকাংশ এমপি মন্ত্রী মুসলমান, দেশের প্রাইম মিনিস্টার তাহাজ্জুদ গুজারি, বছরে বছর উমরা পালন করেন বলে আমরা পত্র পত্রিকায় দেখতে পাই, ঠিক কিনা? সেই দেশে তাহাজ্জুদের নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, এমনকি সংসদে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, এমন বক্তব্য আমরা শুনেছি অনেক এমপিদের ব্যাপারে শুনেছি। 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ দৈনিক পড়ে, আবার পূজা অনুষ্ঠানে গিয়ে নাচেও। কথা বলে না, ঠিক কিনা বলেন? আমার বক্তব্য হলো, এত মুসলমান দেশ পরিচালনা করে, সেই দেশের হুজুররা এত জেল খাটে কেন? না, আসল কথা হলো, এখন আপনাদের এটাই বুঝাবো যে কোরআন থেকে কেন আলেমদের মানুষ শত্রু হয়, খারাপ মনে করে, এটা ব্যাখ্যা বোঝার দরকার আছে না নাই? এটার ব্যাখ্যা হলো, এই কোরআনে একটা মূলনীতি বলা আছে, সেটা শুনে খুব ভালো করে, একটা কথা শুনলেই সব বুঝে ফেলবেন যে কেন বাংলাদেশের কিছু আলেমদের মানুষ শত্রু হয়। এটা কোরআন শরীফের একটা আয়াত বুঝলেই সব বুঝে ফেলবেন। সৎ কাজের আদেশ যদি আপনি কিয়ামত পর্যন্ত দেন, আপনার কোনো শত্রু হবে না, কেউ আপনার শত্রু হবে না। যেমন তাবলিগ জামাতের ভাইরা দাওয়াত দেয়, নামাজের কথা বলে, জিকিরের কথা বলে, ইকরামুল মুসলিমের কথা বলে, সব মানুষ তাদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, ইসলামের প্রাথমিক শিক্ষাগুলো গ্রহণ করে, ঠিক কিনা বলে? কারণ তাবলিগ জামাত হচ্ছে আমাদের দৃষ্টিতে প্রাইমারি স্কুল। এটা কি জোরে বলেন? একটু জোরে বলেন, এটা কি প্রাইমারি স্কুল। এখানে ওযু শেখানো হবে আপনাকে, আপনি ওযু জানেন না, কিভাবে ওযু করবেন, আপনি গোসলের ফরজ জানেন না, ওযুর ফরজ আপনি জানেন না, আপনি কালিমা জানেন না, আপনি কিবলা চিনেন না, নামাজ আপনি পড়তে জানেন না। এটা হচ্ছে প্রাথমিক স্কুল। আপনাকে এখানে নিয়ে আপনাকে ধরে বেঁধে কালিমা শেখানো হবে, আপনাকে ওযু গোসল শেখানো হবে, মোটামুটি আপনার দৈনন্দিন আমলগুলো শেখানো হবে। এটার প্রাইমারি স্টেজ, ঠিক কিনা বলেন? কিন্তু প্রাইমারি লেভেলের উপরে আরও লেভেল আছে না নাই? আরও জোরে বলেন। যেমন এখানে কালিমা, নামাজ, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলিগ, এগুলো আছে, 6 নাম্বার আছে। কিন্তু জিকিরের ব্যাপারটা আছে। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, দুর্নীতি করা হারাম, চুরি করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, আল্লাহর আইনের বিরুদ্ধে করা কোনো পথ অবলম্বন করা যাবে না। এই মূলনীতি ওখানে নাই। ওখানে বলা আছে এই 6টা মূলনীতির উপর চললে দিনের অন্যান্য শাখায় চলা সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই মাকবুল জামাতকে কবুল করুন, যদি বলেন আমিন। আবার অবশ্যই আপনি মাকবুল জামাতের সাথে তখন থাকতে পারবেন যদি আপনি হকপন্থী আলেমদের তত্ত্বাবধানে থাকেন। আপনি আলেমদের তত্ত্বাবধান বাদ দিয়ে যদি মনে করেন যে আমি তো চিল্লা দিয়ে বড় মুফতি হয়ে গেছি, তাহলে আপনার কপালে এমন অবস্থা জুটবে, এমন বদগুমানি আসবে, এমন বদতরিকা আসবে যে আপনি অজান্তেই জান্নাতের পথ মনে করে সোজা জাহান্নামে চলে যাবেন। এই জন্য আলেমদের তত্ত্বাবধানে থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো এই, আপনি যদি সারা জীবন মানুষকে সৎ কাজের আদেশ দেন, কেউ আপনার শত্রু হবে না। আপনি যখনই অসৎ কাজ থেকে বাধা দিবেন, তখন সমাজ আপনার শত্রু হয়ে যাবে। আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরবের সর্বশ্রেণীর মানুষের কাছে যে বিশ্বস্ত পাত্র ছিলেন, জনপ্রিয় ছিলেন, মাহবুব ছিলেন, আল আমিন ছিলেন, সন্দেহ আছে আপনাদের? বর্তমান যেমন ব্যাংক আছে, তৎকালীন যুগে ব্যাংক ছিল না। বিশ্বস্ত মানুষের বাড়িতে মানুষ টাকা রাখত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে আবু জেহেলের দলের কর্মীরা টাকা রাখত। এটা কি কল্পনা করা যায় যে আবু জেহেলের কর্মী যারা আছে, আবু জেহেল তো লিডার, আবু জেহেল কি লিডার, এর কর্মী আছে না, পাতি নেতা আছে না, এই পাতি নেতাগুলো টাকা রাখতো কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু আবু জেহেলের কাছে রাখতো। আবু জেহেলের মনে একটা কষ্ট ছিল। আবু জেহেল বলতো, কিরে বেটা, সারাদিন দৌড়াস আমার পেছনে, টাকা রাখাস মোহাম্মদের কাছে, ব্যাপারটা কি? লিডার, আপনার লিডার মানে, কিন্তু বিশ্বাস করি না। কথা কন ঠিক কিনা? আমাদের দেশেও এমন বহুত লিডার আছে, কর্মীরা ঘুরে, কর্মীরা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? তখন এই কর্মীরা বুঝে ফেলে যে এই নেতার মধ্যে কিছু নাই, বুঝে ফেলেছে। আল্লাহর নবী সকলের কাছে জনপ্রিয় ছিলেন, মাহবুব ছিলেন, আল আমিন ছিলেন, অতি বিশ্বাসী ছিলেন। এমনকি যে রাতে নবীজি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন, সেই রাতেও রসুলের কাছে অগণিত টাকা ছিল, আমানতের টাকা, গচ্ছিত টাকা। হযরতে আলীর হাতে উঠায় দিয়া নবীজি চলে গেলেন আর বলে গেলেন, আলী, এই টাকাগুলা অমুকের বাড়িতে পৌঁছায়া দিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, যেই নবীজি সকলের কাছে প্রিয় ছিলেন, সবার কাছে ভালো ছিলেন, আল আমিন ছিলেন, মাহবুব ছিলেন, সেই নবীজি কেন সমাজের একটা শ্রেণীর মানুষের জন্য শত্রু হইয়া গেলেন? কেন তাকে মারতে চাইল? কেন তাকে হত্যা করতে চেয়েছে? কেন তার বাড়ির চতুর্পাশে তলোয়ার নিয়ে ঘেরাও দিয়েছি? কেন তাকে মেরে রক্তাক্ত করেছে? কেন তাকে পাগল বলেছে? কেন তাকে জিনে ধরেছে, ভূতে ধরেছে বলেছে? কারণ একটাই, আল্লাহর নবী সৎ কাজের আদেশ দিয়েছিলেন, সাথে সাথে অসৎ কাজ থেকে নিষেধ করেছিলেন। অসৎ কাজ থেকে নিষেধ করলে আপনার শত্রু হবেই হবে। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের ধর্মগুরুরা কিছু নৈতিক কথা বলে, যেমন বলে ওম শান্তি, ওম শান্তি, পৃথিবীর সকল শ্রেণীর আপনার প্রাণীকুল শান্তি থাকুক, এ কথা তারা বলে। মানে শান্তির কথা বললো, কিন্তু শান্তির ফর্মুলা বলল না। কথা বলেন, শান্তির কথা বললেন, শান্তির ফর্মুলা নাই। আপনি দেখেন, এই যে বাংলাদেশে যত প্রকারের দুর্নীতি হয় বাংলাদেশে, এরপরে বাংলাদেশের মধ্যে যত জিনা ব্যভিচার হয়, এরপরে বাংলাদেশে যত ধর্ষণের ঘটনা ঘটে, এই সব অন্যায় বিরুদ্ধে কথা বলে আলেম সমাজ। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু এত বড় বড় ধর্মগুরু আছে, এই ব্যাপারে কোনো টু শব্দ নাই। কথা বলতে হবে। যেহেতু তারা শুধু কিছু নৈতিক কথা বলে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধাচরণ করে না, এই জন্য তারা জেলখানায় যায় না, তারা হাদিয়া পায়, তোহফা পায়, বাড়ি পায়, গাড়ি পায়, নারী পায়, সব পায়। আর আলেমরা যেহেতু সৎ কাজের আদেশ দেওয়ার সাথে সাথে অসৎ কাজ থেকে বাধা দেয়, কারণ আলেমরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। এই জন্য আবু জেহেল, উতবা, সাইমা, ঝাইবা যেমন তৎকালীন যুগে রসুলের দুশ্মন হয়েছিল, বর্তমানেও আবু জেহেলের নাতিপুতিরা আলেমদের দুশ্মন হয়ে যায়। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক যেমন সমাজে আছে, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা, এমনকি নমরুদ এবং ফেরাউন, তাদের নাতিপুতিরাও কিন্তু পৃথিবীতে আছে। ওদের নাতিপুতিরা আছে না নাই? এই যে ওদেরই এক নাতি, আবু জেহেলের নাতি, কদিন আগে বলেছে, টেলিভিশনে টকশোতে বলেছে যে কোরআন দিয়ে এই দেশ চলবে না। আবু জেহেলের এই নাতির নাম শাহরিয়ার কবির। এই মুরগিচূড়া বলেছে কোরআন দিয়ে বাংলাদেশ চলতে পারে না। আমার বক্তব্য এখানে, মুসলমানের সন্তান হয়ে যে বলে যে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে না, ও যে আবু জেহেলের নাতি, এতে কোনো সন্দেহ আছে? চিল্লায় বলো, সন্দেহ আছে? এখন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আবু জেহেলের নাতির কথায় দেশ চলবে, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিকদের কথায় দেশ চলবে? আবু জেহেলের নাতিরা বাংলার মাটিতে যত তর্জন দিক,
গর্জন দিক, সফল হতে পারবে না। আল্লাহর নবীর আদর্শের সৈনিকেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ঘাম জড়িয়েছে, এক সাগর রক্ত দিয়ে এই দেশকে ইসলামিক ছায়াতলে আনতেই পারবে, আসতেই হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? যুবকরা কি আলেমদের সাথে আছে ইনশাআল্লাহ? কারা কারা আছেন দু হাত দেখতে চায়। আমার যুবকেরা মনে আঘাত নিয়েন না। এই কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা লুকমান। লুকমান হাকিম কোনো নবীও ছিলেন না, কোনো রসুলও ছিলেন না, পয়গাম্বর ছিলেন না, কিন্তু আল্লাহ পাকের বড় মাহবুব বান্দা তিনি ছিলেন। আল্লাহর কাছে বড় সম্মানিত বান্দা ছিলেন। দেখতে একেবারে কালো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, গায়ের রং ছিল কালা, ঠোঁটগুলা ছিল মোটা মোটা, কিন্তু এত দামি দামি সুন্দর সুন্দর কথা লুকমান হাকিম বলতেন, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে আলাদা একটা সূরা নাজিল করে তাকে সম্মানিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরায়ে আচ্ছা, বান্দাদেরকে নসিহত করার জন্য আল্লাহর কাছে কি কোনো ভাষার অভাব আছে? সবাই বলেন অভাব আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের কথাগুলো কোরআনে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। লুকমান হাকিম কৃতদাস ছিলেন। তিনি মেষপাল চড়াতেন, ভেড়া বকরি দুম্বা এগুলো রাখালগিরি করতেন। আল্লাহ পাক তাকে অনেক মর্যাদা দান করেছেন, অনেক সম্মান দিয়েছেন তাকে। কারণ সম্মান দেওয়ার মালিককে। আপনি 1000 কোটি টাকা খরচ করেও সম্মান মানুষের দিল থেকে দিতে পারবেন না, আল্লাহ যদি আপনার ভাগ্যে সম্মান না লিখে রাখে, ঠিক কিনা বলেন? আপনি সম্মানের অভিনয় করাতে পারবেন, কিন্তু দিল থেকে সম্মান যদি আপনি পেতে চান, গোলাম হতে হবে কার? আল্লাহ পাকের। লুকমান হাকিম আল্লাহ পাক অনেক সম্মান দিয়েছে। লুকমান হাকিমের কথাবার্তা শুনে তার যে মনিব ছিল তিনি বুঝতে পারলেন যে ছেলেটা তো অনেক জ্ঞানী, লোকটা অনেক জ্ঞানী। লুকমান হাকিমের জ্ঞানকে পরীক্ষা করার জন্য লুকমান হাকিমের মনিব লুকমান হাকিমকে বলল, লুকমান তুমি আজকে একটা খাসি জবাই করবে। খাসি জবাই করে এই খাসির সবচেয়ে উৎকৃষ্ট মানের 2টা অঙ্গ কেটে আমার সামনে নিয়ে আসবে। লুকমান হাকিমের মনিব লুকমান হাকিমের জ্ঞান, তার ইলমের গভীরতা, তার পাণ্ডিত্য বোঝার জন্য তাকে পরীক্ষা দিল। লুকমান হাকিম একটা খাসি জবাই করেছে। খাসি জবাই করে রীতিমতো খাসির ভেতর থেকে সর্ব উৎকৃষ্ট মানের 2টা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করেছে। মনিব তাকায় দেখে লুকমান হাকিম খাসির গোটা দেহ থেকে 2টা অঙ্গ কেটে নিয়ে আসছে। একটা হচ্ছে খাসির জিহ্বা কেটে নিয়ে আসছে, আর একটা খাসির হৃৎপিণ্ড কলব কেটে নিয়ে আসছে। এটা কেটে লুকমান হাকিম তার মনিবের সামনে দিয়েছে। মনিব বুঝতে পেরেছে ছেলে অনেক জ্ঞানী। কিছুদিন যাওয়ার পরে লুকমান হাকিমের মনিব লুকমান হাকিমকে ডাক দিয়ে বলে, লুকমান তুমি আজকে আরেকটা খাসি জবাই করবি। ওই খাসিটা জবাই করে খাসির দেহের সর্বনিকৃষ্ট 2টা অঙ্গ কেটে আমার সামনে হাজির করে দেবে। লুকমান হাকিম আরেকটা খাসি জবাই করে 2টা নিকৃষ্ট অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছি। এবার মনিব তাকায় দেখে উৎকৃষ্ট অঙ্গ কাটতে বলাতে যেই 2টা অঙ্গ কেটে নিয়ে আসছিল, আজকে নিকৃষ্ট অঙ্গ কাটা কথা বলার পরে সেই 2টাই অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছে। লুকমান হাকিমের মনিব অবাক হয়ে গেল, লুকমান ব্যাপারটা কি? কয়েকদিন আগে তোমাকে বলেছিলাম সর্ব উৎকৃষ্ট অঙ্গ 2টা কেটে আমার সামনে হাজির করে দাও, তুমি জিহ্বা আর হৃৎপিণ্ড কেটে সামনে দিয়েছিলে। আজকে তোমাকে নিকৃষ্ট অঙ্গ কাটার কথা বলেছি, তুমি সেটাই করলা, কারণটাকে আমাকে ব্যাখ্যা করে বলো। লুকমান হাকিম তখন তার মনিবকে ডাকতে বলেন, মনিব এই 2টা অঙ্গ দেহের মধ্যে এতটাই গুরুত্বপূর্ণ, কলব এবং জবান যদি কারো ঠিক হয়ে যায়, এটা এত গুরুত্বপূর্ণ অঙ্গ, গোটা দেহটাই তারা ঠিক হয়ে যায়। আর এই 2টা অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, এই গোটা শরীরের মধ্যে এর চাইতে নিকৃষ্ট অঙ্গ আর থাকে না, ঠিক কিনা বলেন? যার জবানটা ঠিক হয়, তার জবানের কারণে সে এত বেশি সম্মানিত হয়। সুবহানাল্লাহ পড়েন।
জবান ঠিক হয়েছে, জবানের কারণে সে সম্মানিত হয়েছে। অন্তর ঠিক হয়েছে, গোটা দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হয়েছে তার কল্ব। আবার যদি এই দুটা জিনিস নষ্ট হয়ে যায়, গোটা দেহের মধ্যে এর চেয়ে পচা অঙ্গ আর থাকে না। ঠিক কিনা বলেন? লোকমান হাকিম, আল্লাহ পাক তাকে অনেক জ্ঞান দান করেছিলেন, সীমাহীন জ্ঞানের অধিকারী আল্লাহ পাক তাকে বানিয়েছিলেন। তিনি তার সন্তানকে যতগুলো নসিহত করেছিলেন, সেই নসিহতের লিস্টি ফিহিরিস্তি অনেক লম্বা।